আমি অজগরের পিঠে করে চলেছি। বৃষ্টিতে অজগর শিকার খুঁজতে বেরিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 9th আগস্ট আর আমরা যাচ্ছি মনসুন রাইডে। আমার সঙ্গে যাচ্ছে পামেলা, এই যে আমার কো রাইডার, আর সঙ্গে আরও 6 জন, আমরা টোটাল 8 জন যাচ্ছি। সুমন, দিয়া, অরিজিৎ, দীপা আর হচ্ছে রজতদা আর রজতদার ওয়াইফ। তো আমরা কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। তো চলো আগে এটা বেঁধে নিই। অ্যাকচুয়ালি আমাদের এখনও টোটাল সেট আপ রেডি হয়নি, তো আমরা এইভাবে জুগাড়ু পদ্ধতিতেই চলছি। দেখি এইভাবেই কত দূর যাওয়া যায়। ভাই তোরা সকাল সকাল তুই গুড মর্নিং করতে এসছিস? এটা হচ্ছে আমার পাহারাদার, পার্লেজি পাহারাদার, তাই না রে? কি বস, তাই তো? না এখন গায়ে উঠো না, থাকো, পরে আদর করবো। আসি তাহলে, টাটা। হ্যাঁ, দুগ্গা দুগ্গা। তো চলো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। এখন এখান থেকে যাব সুমনের বাড়ি। সুমনের বাড়িতে সবাই মিট করব, করে সেখান থেকে বেরিয়ে যাব। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। এখন বাজে 6:24। আমরা এতক্ষণে বাড়ি থেকে বেরোলাম, মানে অ্যাকচুয়ালি বাড়ি থেকে না, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে সবার জন্য ওয়েট করছিলাম। তো সবাই আসতে একটু লেট করলো। তো যাই হোক, যত তাড়াতাড়ি পসিবল যাওয়ার চেষ্টা করব। এখন বাজে 6:36 আর আমরা এখন পানিশালা টোল প্লাজা ক্রস করছি। অনেকটাই লেট হয়ে গেল। মেন প্রবলেমটা হচ্ছে যদি শিলিগুড়িতে জ্যামে পড়ি তাহলেই মুশকিল। ও আচ্ছা, তোমাদের তো জানানো হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মনসুন রাইডে চালসাতে, মানে অ্যাকচুয়ালি ডুয়ার্সে। বেশি বড় রাইড না, জাস্ট 2 দিনের রাইড। আজকে চালসাতে ঢুকবো। চালসা থেকে আজকে যা সময় পাবো, আজকে ঝালংয়ের সাইডে যাওয়ার কথা আছে। যদি সময় ঠিকঠাক করে হয় তাহলে আজকে ঝালংয়ে যাব। কালকে যাব রকি আইল্যান্ড, সান্তালি খোলা আর লালিগোড়া করে, কালকে ওগুলো ঘুরে কালকে আবার ব্যাক। একদমই ছোট ট্যুর, 2 দিনের মাত্র। অ্যাকচুয়ালি স্কুল থেকে ছুটি পাইনি, অনেক কষ্ট করে যাচ্ছি ম্যানেজ করে। ওয়েদার সোফার ভালোই আছে, ভালো বলতে মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি এখনো হয়নি। বৃষ্টি হলেই মুশকিল। এই কয়েকদিন যা যেরকম ওয়েদার ছিল, যেরকম বৃষ্টি ছিল, বৃষ্টি হলে খুব সমস্যায় পড়ে যাব। যদিও রেনকোট আছে তাহলেও। তো এই রাস্তায় কিছু নেই তোমাদেরকে দেখানোর মতো, বোরিং স্ট্রেচ। যদি সামনে কোথাও ইন্টারেস্টিং কিছু পাই তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন, টাটা। নতুন রাস্তা, একটা বৃষ্টি যেতে না যেতেই কি অবস্থা রাস্তার। এটা ন্যাশনাল হাইওয়ে। এখন বাজে 7:10। আমরা ডালখোলা ঢুকলাম। এখন পর্যন্ত ঠিকই আছে, কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত। এখানে হয়তো সকালের দিকে বৃষ্টি হয়েছে, হালকা হালকা ভেজা আছে রোডটা, সেরকম ভেজা না, জাস্ট হালকা একটু ড্রিজলিং হয়েছে হয়তো। এখন পর্যন্ত তো ঠিকই চলছি, স্পিড ভালোই মেনটেন করছি, 80 স্পিড মেনটেন করছি। দেখা যাক কখন শিলিগুড়ি পৌঁছাই। অ্যাকচুয়ালি আমরা চাইছি শিলিগুড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছতে, কারণ শিলিগুড়িতে যদি একবার জ্যামে আটকাই তাহলে খুব মুশকিল। সারাটা দিন প্রায় ওই জ্যামেই চলে যাবে। তো মনসুন রাইডের মনসুন শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এখন আমরা এক জায়গায় দাঁড়িয়েছি রেনকোট পরার জন্য। রেনকোট পরবো, ক্যামেরা ঢোকাবো, কারণ আমার ক্যামেরার একটা পার্ট ওয়াটারপ্রুফ না। দেখি এখানে আমাদের রেনকোটগুলো আমি উপরে বেঁধেছি আলাদা করে, তো এখন এটা বের করতে হবে। তো আমরা মনসুন রাইডের মজা শুরু করে দিয়েছি, মানে এই যে বৃষ্টি,
ভেজা মাটি, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। মুশকিল হচ্ছে আমার ক্যামেরাটা হাফ পার্ট ওয়াটারপ্রুফ হাফ পার্ট ওয়াটারপ্রুফ না, এটাই হচ্ছে সমস্যা। ভেবেছিলাম বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ক্যামেরাটা আবার হয়তো ঢোকাতে হতে পারে। বারবার দাঁড়ানোটাই বিরক্ত লাগে। দূরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এইদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা পাঞ্জিপাড়াতে একটু খাওয়া দাওয়া করে আবার বেরোলাম। এখন বৃষ্টিটা নেই, কিন্তু রাস্তা এত বাজে এত বাজে, ইস! মানে গাড়ির স্পিডে তো ওঠানো দূরের কথা, স্পিড তো উঠছি না, 30-এর উপরে ওঠানো মুশকিল এই রাস্তায়। কিন্তু এত বড় বড় পথহোল, বাপ রে বাপ! খুব বাজে রাস্তা, খুব বাজে রাস্তা। এখন বাজে 9:02। আমরা অলরেডি অনেক লেট, প্রচুর লেট হয়ে গেছে আমাদের। 4টে গাড়ি পরপর যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। ফার্স্টে অরিজিৎ ওর অ্যাডভেঞ্চার 250 নিয়ে, তারপরে রজতদা BMW, তারপরে সুমন ওর হচ্ছে KTM ডিউক 250, আর পেছনে আমি আমার অজগর নিয়ে। ও আচ্ছা, অজগর নাম কেন তোমরা জানো না? আচ্ছা, অজগর নামের কারণ হচ্ছে আমার হর্নেটটা সবুজ রঙের, তো সেই সবুজ রঙের গাড়ি দেখে নাকি পামেলার এটাকে অজগর বলে মনে হয়, সেই জন্য ওনার নাম দেওয়া এই গাড়িটা অজগর। আমি অজগরের পিঠে করে চলেছি। চলো, চল মেরে अजगर चीर के निकल जा। অজগর অলরেডি হাঁটিয়ে বেরোচ্ছে, 80-তে চলছে এখন। এতক্ষণ রাস্তা এক্সেস খারাপ ছিল, মানে খারাপের একটা লিমিট থাকে, তো এটা মানে এক্সেস খারাপ। এটা একটা বৃষ্টিতে অজগর শিকার খুঁজতে বেরিয়েছে। অজগরের শিকার কোথায়? চালসা। তো আমরা এখন সোনাপুরে আসলাম। সোনাপুরের একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম একটু। বৃষ্টিতে সবার অবস্থা খুব খারাপ, সবাই শেষ। হাতের অবস্থা এই যে, পায়ের অবস্থা তো শোচনীয়। পামেলার তো পা শেষ, আমারও পায়ের ভিতর মানে জল, জুতোর ভিতর জল ঢুকে গেছে, খুবই খারাপ অবস্থা। কিন্তু এটা নিউ এক্সপিরিয়েন্স, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আমার এক জুতোর ভিতরে পুকুর হয়ে গেছে, আর এক জুতো একদম মরুভূমির মতো শুকনো। দারুণ কম্বিনেশন। বা পাশটা পুরো ভিজে গেছে, ডান দিকটা খটখটা শুকনো। কি ওয়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে আছে। গ্লাভস গুলো একদম জবজবা ভিজে গেছে, হাত একদম মানে অনেকক্ষণ জলে ভিজে রাখলে যেরকম হাত হয়ে যায় সেরকম হয়ে গেছে। পেছনে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এইদিকে আবার বৃষ্টি নেই, এদিকে ওয়েদারটা ভালো। বাহ, এদিকে বৃষ্টি হয়নি। পেছনে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে পেছনে অন্ধকার হয়ে আছে, মেঘ করে আছে পেছনে। ভালো, বৃষ্টি না হলেই ভালো। আমরা এখন শিলিগুড়ি ঢোকার মুখে, জাস্ট বাগডোগরার যে রাস্তাটা সেটাতে ঢুকলাম, এন্ট্রান্সটাতে। এইদিকে কি গরম, উফ বাপরে, মারাত্মক গরম এখানে। কিন্তু ওয়েদার ভালো, আমরা যে গরম সহ্য করে নেবো, কিন্তু বৃষ্টি আর না। হাতের এই যে এই অবস্থা, সাদা হয়ে গেছে হাত। গ্লাভস পরেছিলাম, গ্লাভস ভিজে গেছে, পা ভিজে গেছে, শেষ। সবাই এখানে রেনকোটটা খুলে নিলাম। এখন আমরা আবার রাইড শুরু করব। আমাদের মিনি লাঞ্চ ব্রেক কমপ্লিট হলো, চলো এখন বেরোনো যাক। কিন্তু একটা আমার সঙ্গে বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে আমার ক্যামেরার মাইকটা খারাপ হয়ে গেছে, আমি খেয়ালও করিনি। একটা ওয়্যারলেস মাইক ছিল, এখন সেটা দিয়ে এখন কাজ চালাতে হবে। কোনো ভয়েসই আসেনি, ভয়েস ওভার করতে হবে এরপরে পোস্ট প্রসেসিংয়ের সময়। চলো বেরোনো যাক, কি আর করা যাবে, যা হওয়ার সে তো হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। সামনেই সেবক কালী মন্দির, তারপরে করোনেশন ব্রিজ, তার থেকে ডান দিকে নিলেই আমাদের চালসার রাস্তা।
বাহ, আমরা বেরিয়ে জ্যামে আটকে গেছি। রেলগেটে আটকা পড়ে গেলাম। তাহলে আর 2-4 মিনিট পরে বেরোলেই পারতাম। যাই হোক, কি আর করা যাবে। পর দিল্লি। এই ট্রেন রুটটা ওয়ান অফ দ্য মোস্ট সিনিক বিউটি ট্রেন রুট। আমার ফেভারিট ট্রেন রুটের মধ্যে এটা একটা। প্রায় পুরোটাই জঙ্গল আর পাহাড়ের পাশ দিয়ে যায়, মানে জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের পাশ দিয়ে। এত সুন্দর ভিউ। বেস্ট ভিউ যদি নিতে হয় তাহলে দুর্গাপূজার সময় আসতে হবে, মানে যে এই শরৎকালের সময়টা। এত সুন্দর লাগে দেখতে। তিস্তার ভয়ানক অবস্থা। এই যে পামেলা, তোমার বন্ধুরা বসে আছে, বন্ধুদের হাই করে দাও। সেবক ব্রিজ, করোনেশন ব্রিজ, সেদিকে সোজা চলে যায় সিকিম, আর আমরা যাবো ডান দিকে করোনেশন ব্রিজের উপর দিয়ে। আর তিস্তার অবস্থা দেখো, কি ভয়ানক অবস্থা তিস্তার। তিস্তা পুরো ফুসছে, বিশাল জল, বিশাল। সুন্দর জল। তিস্তার ভয়ানক রূপ দেখো, জলে একদম কানায় কানায় পূর্ণ। কি স্রোত! আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রোড। এত সুন্দর সিনিক বিউটি, ডুয়ার্সের মানে বিউটিটা যে, এটা যদি ভালো করে এনজয় করতে করতে যেতে হয় তাহলে এই রুটটা নেওয়া উচিত। অসাম রুট, অসাম। কেন আমি এই রুটটার এত প্রশংসা করি? সামনের ভিউ দেখো, আর বাঁদিকে দেখো। অসাম জায়গা। পাখির ডাক, এত সুন্দর পাহাড়, মানে পাহাড়ের কোলে নদী, কি দারুণ। আবার বৃষ্টি শুরু। গরু দ্বারা পথ অবরোধ। হাট যাও।
ছোট ছোট পাহাড়ি নদীগুলো এত সুন্দর লাগে, দেখেন কি সুন্দর লাগছিল। এই যে কোনো আরেকটি নাম না জানা নদী। ওয়াও, কি অসাম! এগুলো নদীর মজা, গরমের সময় একটা ফোঁটা জল থাকে না, আর বর্ষার সময় একদম ফুলে ফেপে ওঠে। ডুয়ার্সের সৌন্দর্যই আলাদা, স্পেশালি বর্ষায়। অ্যাটলিস্ট আমরা হোটেলে পৌঁছালাম, এখনও রুমে যাইনি, জাস্ট ঢুকলাম। বাকিরা গেছে রিসেপশনে, আমি একটু ঘুরে দেখছি। প্রপার্টিটা বেশ ভালো, সুন্দর প্রপার্টি। সুন্দর প্রপার্টি, পরে তোমাকে ঘুরিয়ে দেখাবো। আমরা এখন ভেবেছিলাম ঝালং যাব, কিন্তু ঝালংয়ে এখন যাওয়া যাবে না, কারণ অনেক বেলা হয়ে গেছে। বেলা মানে কি, সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5টার মতো বাজে, বাজে 4:45। তো আজকে আর ঝালং পসিবল না, কারণ ঝালং এখান থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো এখানে কাছেই হচ্ছে মূর্তি নদী, তো আমরা এখন মূর্তি নদীতে যাচ্ছি। ওখানে একটুখানি থাকবো, সময় কাটাবো। তারপরে এখানে সন্ধ্যাবেলা মানে ওখান থেকে ফিরে এখানে সুইমিং পুল আছে একটা, তো সুইমিং পুলে সবাই মিলে মজা করবো। এদিকে এদিকে বাহ, এখানে এর আগেও এসেছি। এই এখানে নদীর উল্টো দিকেই একটা রিসর্ট ছিল, নাম হচ্ছে ডুয়ার্স রেসিডেন্সি। ওখানে ছিলাম, বন্ধুরা মিলে এসেছিলাম, খুব সুন্দর ছিল হোটেলটা। এখন ব্রিজের কাজ হচ্ছে, তাই নিচ দিয়ে এখানে আসতে হয়। ভালো ব্রিজ হচ্ছে। তো আমরা জাস্ট হোটেলে ঢুকলাম, আজকে ঝালং যাওয়া হয়নি, আমরা মূর্তিতে গিয়েছিলাম। তো এখনই মূর্তি থেকে আসলাম, এখন যাব সুইমিং পুলে। ফার্স্ট টাইম সুইমিং পুলে, আলাদাই এক্সপিরিয়েন্স।